বলি, আপনারা তো জানেন ওরা বলে হ্যাঁ নবরাত্রির সময় সবাই ভেজ খায়, অনেকেই খেতেই পারে, এটা তার অধিকার। ছট পুজোয় বিহারীরা লিট্টি খায়, তারা আমাকেও দেয়, খেটেকুয়া দেয়, আমি নিজেও যাই সেখানে। আমি আদিবাসীদের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে প্রত্যেকবার যাই, আমি তপশিলীদের প্রোগ্রামে যাই, আমি খ্রিস্টান ফেস্টিভ্যালে যাই, আমি ঈদ মুবারকে যাই, আমি দুর্গা পুজোয় থাকি, আমি কালী পুজোয় থাকি, আমি সর্বমঙ্গলায় থাকি, আমি মা তারাতে থাকি, আমি দক্ষিণা কালিকায় থাকি, আমি জগন্নাথ ধামে থাকি, আমি দুর্গা অঙ্গনে থাকি, আমি মহাকালে থাকি, আমি কঙ্কালী তালা থাকি, আমি ফুলেশ্বরে থাকি, ফুলেশ্বরী মা, আমার নলাটেশ্বরী মা, আমার বক্রেশ্বরের শিব, আমার জায়ের থান, আমার মাঝির থান, আমার ছট পুজো, আমার মহাবীর জৈন মানস্তম, আমার পারস্যি থেকে শুরু করে বুদ্ধ ধর্ম থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? আপনি দেখুন আমার হাতে 5টা আঙুল, কোনোটা ছোট কোনোটা বড় হতে পারে। আপনি একটা আঙুল দিয়ে কি মুষ্টিবদ্ধ করতে পারবেন হাতটাকে? একটা আঙুল দিয়ে না, একটা আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ হয় না, মুষ্টিবদ্ধ 5টা আঙুল দিয়ে করতে হয়। এর মানে পরিষ্কার, হিন্দু মুসলিম শিখ ইসাই आपस में रहना भाई भाई, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, যেটা রামকৃষ্ণ বলেছেন, আম্বেদকর সাহেব বলেছেন, বিশ্বামন বলেছেন, রবীন্দ্র নজরুল বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, বিদ্যাসাগর বলেছেন, রাজা রামমোহন রায় বলেছেন, রাজেন্দ্র প্রসাদ বলেছেন, বল্লভভাই পাটেল বলেছেন, ভগৎ সিং বলেছেন, আর কটা নাম বলবো। কাজেই মনে রাখবেন, সেই সংসারে শান্তি থাকে যে সংসারে সবাই ভালো থাকে। সেই সংসারে শান্তি থাকে না যে সংসারে শান্তি নেই, সারাক্ষণ অশান্তি চলে। আর মা বোনেরাই তো আমাদের সংসার চালায়, দেশ চালায়, রাজ্য চালায়, রান্নাঘর চালায়, কারখানা চালায়, প্লেন চালায়। আমার ভাইদের সাথে হাত মিলিয়ে ভাই বোনেরা একসাথে কাজ করে। ভাই যদি না থাকে বোনেরা রাখি বন্ধন দেবে কে? ভাই যদি না থাকে বোনেরা ভাই দুজ দেবে কাকে? ভাই এবং বোন দুটোই কিন্তু আমাদের দরকার, মাথায় রাখবেন। বলছে মমতা জি তো আয়ুষ্মান নেই কাটনে দেতে, কেউ দেগা? প্রত্যেকের হাতে একটা করে ফোন আছে, ফোন থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, বাড়ি একটা পাকা থাকলে পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা রেডিও থাকলে পাবেন না। আর তাতেও অনলি কিছু লোক, আর তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আমি বলি তোমাদের দয়ার দরকার নেই, আমরা স্বাস্থ্যসাথী 5 লাখ সবাইকে দিই। তার বাড়িতে রেডিও থাকতে পারে, তার বাড়িতে টিভি থাকতে পারে, তার বাড়িতে পাকা হতে পারে, আমরা এসব বুঝি না। 1,20,00,000 লোকের পাকা বাড়ি বানিয়ে দিয়েছি। আগামী দিন যে কটা কাঁচা বাড়ি আছে সব কটা আমরা বানিয়ে দেবো, আমাদের অঙ্গীকারে বলা আছে। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, চলছে, চলবে। ওই বিজেপির মতো বিহারে ইলেকশনের আগে 8,000, পরের দিন বুলডোজার সব ভেঙে দিয়ে বলছে রিটার্ন দাও, ফেরত দাও। মনে রাখবেন, আমাদের টুকুলি করেও 2-1 জায়গায় যেখানে করেছে টিভি থাকলে পাবে না,
ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেল। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যা ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেবো, যাতে মানুষ তার ঘরের সামনে চিকিৎসাও পায়। এরা দেখবেন ম্যানিফেস্টো উল্টোপাল্টা বলবে, অন্নপূর্ণা ভাণ্ডার, কিছু নাই। বেটি বাঁচাও বেটি পড়াও দেখেছেন? কেউ পায়? কেউ পায় না, শুধু ওদের প্রচার, কেউ পায় না। আমাদের কন্যাশ্রী 1 কোটি মেয়ে পায়। আমাদের শিক্ষাশ্রী তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী সংখ্যালঘু, আমাদের ওবিসি মেধাশ্রী, আমাদের জয় জোয়ার প্রকল্প, আমাদের তপশিলি বন্ধু প্রকল্প, বিনা হলে 25,000 টাকা রূপশ্রী প্রকল্প, বিনা পয়সায় খাদ্য সাথী, সব ছেলে মেয়েদের গভর্নমেন্ট স্কুলে বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় তরুণের স্বপ্ন, ট্যাব বা স্মার্টফোন। আর কে দেয়? বাচ্চাদের বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় বই, বিনা পয়সায় জামা, মিড ডে মিল থেকে সবটাই আমরা করি। যদি তৃণমূল না থাকে কিচ্ছু পাবেন না, অত্যাচার ছাড়া। এমনিতেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, প্রেগনেন্ট মাদার ডিম খেতে পারবেন না। তার মানেও শুধু নিজেরা খাবে আর অন্য কেউ খাবে না। আমরা বলছি যার যার খাবার নিজের মতো হবে, কেউ ভেজ কেউ নন ভেজ, কিন্তু তুমি ঠিক করবে না যে কে কি পড়বে আর কে কি খাবে। এটা মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করা যাবে না। এবং পরিষ্কার বলে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। শুনছি আমাদের একটা যুবসাথী করেছে বলে হিংসুটে কয়েকটা পাগল, তারা নাকি বলবে যুবকদের 25,000 টাকা করে দেবে। আমি বলি, রে তোমরা জানো না আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুবকদের ঋণ দিই এবং সেখানে 25,000 টাকা আমরা সাবসিডি দিই। জানেই না, খোঁজই রাখে না, শুধু গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, জিনিসের দাম বাড়ায়, আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর 2, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেক দিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। শুনুন, হিন্দু মুসলিমে কিন্তু দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে। আমি চাই রামনবমী সবার শান্তিতে পালিত হোক। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা যদি দেয়, রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। এসআইআর করে মানুষের নাম বাদ দিয়েছে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আজ যার ভোটার লিস্টের নাম আছে
আগামীকাল আবার সেন্সাস করে বাদ দিতে পারে। তাই যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, অস্মিতা রক্ষা করতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কাউকে আমরা এনআরসি থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমরা এনআরসি মানি না, আমরা মানি সব মানুষ, বাংলার মানুষ, মোর দ্যান বেঙ্গলি, অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রেডিবিলিটি, তারা প্রত্যেকে এখানে থাকবে। আর আপনাদের অধিকার রক্ষার লড়াই আমাদেরও অধিকার রক্ষার লড়াই। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা। মা বোনেরা, আজকে অন্নপূর্ণা পুজো, আমি মায়ের একটু মন্ত্র পড়ব আর আপনারা উলুধ্বনি দেবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলের ভালো করুন। খুশির ঈদে আমরা দেখেছি আল্লাহর মেহেরবানি। আমরা পাঞ্জাবিদের উৎসবে দেখি গুরুদ্বারার মেহেরবানি। আমরা জেসাস ক্রাইস্টের জন্মদিনে, তার গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডেও আছে, তারা অলওয়েজ শান্তির জন্য প্রার্থনা করে। আমার ট্রাইবেল ভাই বোনেরা, এরা তো আমাদের গর্ব। আমরা সব সময় চেষ্টা করি রঘুনাথ মুর্মু থেকে একেবারে বিরসা মুন্ডা থেকে শুরু করে, একেবারে মতুয়া থেকে শুরু করে, সমস্ত নমশূদ্র থেকে শুরু করে সবাই মানুষ। আমরা মানুষ হিসেবে বিচার করি। যতদিন বেঁচে থাকবো মানুষের ভালোবাসার মধ্যেই থাকবো, এটা মাথায় রাখবেন। তাই আজকে নির্বাচনের সামনাসামনি লড়তে না পেরে, কখনো ভোট কেটে, কখনো সব চেঞ্জ করে দিয়ে নিজের লোক বসে উকুন বাজছে। বিজেপি উকুন বাজছে, কয়েকে ওর পক্ষের লোক। আরে উকুন বাজতে গিয়ে মাথাটাই তো খালি হয়ে যাবে, তার থেকে তো বেটার মাথাটা ন্যাড়া করে নাও।